হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চাঁদনি খান চলে এসেছি লাইভে। সবাই কেমন আছেন, কি করছেন, কোথা থেকে আমাকে দেখছেন? লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা এবং ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন কমেন্টস করে। হ্যালো, হাই। আনিকা চৌধুরী কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আম্মু দরজা চাপা, আসতে কথা বলো, তোমার কথাই শুনতে হয়েছে হয়েছে। না 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 না, আমার লাইভটা কি ক্লিয়ার? লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইমাম হোসেন অনেক সুন্দর লাগছে আজ আপনাকে, এর আগে সুন্দর লাগে নাই। আপু আপনি কি মেকআপ সুন্দরী? হ্যাঁ, মেকআপ সুন্দরী আমি। কেমন আছেন? আপনার বাসা কোথায় আপু? রাজ্জাক আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাসা ঢাকাতে। আপু একদম সুন্দর লাগে না। এত সুন্দর কি দরকার বলেন? এত সুন্দর হলে হবে? একটু কম সুন্দর হইতে হবে। আমার ভাইয়ের বউ বানাতে চাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন, এবং কে কি করছেন এখন। আনোয়ার ইসলাম হ্যালো, হাই। বলো হ্যালো। না বলো হ্যালো। মজা করলাম, অনেক সুন্দর লাগে মনে হয়, থাক বললাম না। ফারুক হোসেন ইটালি থেকে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদুল হক কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিদ বিশ্বাস আমি মালয়েশিয়া থেকে দেখছি।
আসাদুল, হ্যালো হাই। কোথা থেকে লাইভ করছেন? আমি ঢাকা থেকে লাইভ করছি। হাই, হ্যালো আপু। একটু আগে এটা কে? একটা বাচ্চা দেখলাম যে এটা হচ্ছে আমার ভাগিনা। ভাগিনা আপনি কোথায়? আমি বাসায়। কামাল মিয়া কি? হাই, হ্যালো রাজু আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন করতেছো কেন? তোমাকে দেখলে আমার হাসি পায়। আপু আপনার ঠোঁটটা অনেক সুন্দর। ইতালি আসেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনোদিন হয়তো যাব ঘুরতে। कुछ कुछ होता है, देखा नहीं था कि क्या कुछ कुछ होता है, कुछ नहीं होता है। नाइस। আপু আপনার বাচ্চার দুষ্টুমি করে? হ্যাঁ দুষ্টুমি করে। হাই, কেমন আছেন আপনি? কোথা থেকে লাইভ করছেন? আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখছি, ধন্যবাদ আপনাকে। সুজন আপু আমি নোয়াখালী চৌমুনি শহর থেকে দেখছি। সুজন আপু আপনার লাইভে আসবেন রাত 11টার সময়। রাত 11টার সময় আসলে হয় কি, মানে আমি না অত রাত জাগতে পারি না আর কি। অনেক সময় ঘুম পায় না, সেটা ঠিক আছে, কিন্তু আমি খুব একটা রাত জাগতে পারি না। আপনাকে অনেক ভালো লাগছে কামাল মিয়া, ধন্যবাদ। তোমার হাসিটা এত কিউট কেন? জানি না কেন। আরো একটা পড়ি কোথায় আজকে, মানে বুঝলাম না কোথায় পড়ি। আপু আপনি কোথা থেকে লাইভে আসেন? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কেমন আছেন? কেউ একটু কোনো টপিক বলেন, গল্প করি আমরা একটা টপিক নিয়ে। আমরা আসবো নি আপনার বাসায়, পলাশ দাস। ওকে, সবাইকে দাওয়াত রইল আমার বাসায়। হাই, হ্যালো হাই আপু, হ্যালো হ্যালো। গোলাপের মতো দিদি একটি গোলাপ নিবে কি? হ্যাঁ দিব। গোলাপ আমার অনেক ভালো লাগে, গোলাপ আমার অনেক ভালো লাগে। আমার হচ্ছে হলুদ গোলাপগুলো অনেক ভালো লাগে বেশি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিয়াস লাল গোলাপের শুভেচ্ছা রইল। আপু আমি ইতালি থেকে দেখছি, আপনি অনেক সুন্দর, আপনার দেখলে দিনটা ভালো কাটবে। আচ্ছা তাই? তাহলে তো অবশ্যই আমাকে দেখতে হবে, তাই না? ইনশাল্লাহ আপনার দিন অনেক ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপু একটা গান বলেন, আপু একটা গান বলেন। কি গান বলবো? আপনার
আপনার বাসাটা কোথায়? আমার কথার উত্তর দেন। আমার বাসাটা তো বাংলাদেশে ভাই। আপনাদের দুই বোন কি দেখতে পরীর মতন লাগে? দুই বোন কি? দুই বোন কই? আমি তো একা, আমার তো কোনো ভাই বোন নাই, আমি একদম একা, সিঙ্গেল। আপু থাকেন কোন জায়গায়? আমি ঢাকাতে থাকি। হ্যালো, হাই। কিছু টপিক বলেন, সেই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, আড্ডা দেই, ভালো লাগবে। ভালোবাসা অবিরাম আপু আপনার জন্য। আলম, বিয়ে করতে চাওয়া কি খারাপ কমেন্ট? না, একদমই না। আপু আপনি একটা মজার একটা গল্প শুরু করেন প্লিজ। মজার গল্প বলবো? কি মজার গল্প বলবো? কি মজার গল্প বলা যায়? এখন মনে পড়তেছে না, কেমন লাগে। হাই, আসাম থেকে বলছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কেমন আছেন? আপনি কেমন আছেন? আখিমণি, তুমি কি আমার মেসেজ দেখো না কেন? এই যে দেখে ফেললাম আখিমণি। আপনি কেমন আছেন? কোত্থেকে আমার লাইভটা দেখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই দেখছেন, ইদ্রিস মিয়া শেখ হাসিনার কাহিনী বলেন। শেখ হাসিনার কাহিনী বললে রাজনৈতিক কাহিনী বলা যাবে না, রাজনৈতিক কাহিনী ছাড়া যত কাহিনী আছে ওইগুলো বলা যাবে, নইলে সমস্যা আছে ভাই। শেখ হাসিনার কাহিনী এগুলো বলা যাবে না, এগুলো বললে সমস্যা আছে। রাজনৈতিক কোনো বিষয়ে আমি কথা বলতে চাই না, আমি ছোট মানুষ, আমি রাজনৈতিক এত কিছু বুঝিও না। আপু কি আপনার মন খারাপ নাকি? আজকে আমি মালয়েশিয়া থেকে। মন খারাপ না, আবার মন ভালো না, মাঝামাঝি অবস্থায় আছে আর কি। লাইভে সবাইকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। হাই, হ্যালো। বুবু পালাইছে। শোনেন, মানুষ পালানোর মতো কাজ করলে তো পালাবি, তাই না? এখন তো রাজনীতি, সবকিছু রাজনীতির কথা না বলে কিসের কথা বলবো? হ্যাঁ, তাও ঠিক। আপনি অনেক সুন্দর। কি করেন আপু? আমি পড়াশোনা করছি। আপু আপনার বাড়িটা কোথায়? বাংলাদেশ কোন জায়গায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কুয়াকাটা। এদিক ওদিক ঘুরেও কোথাও পেলাম না, তবু তোমায় দিলাম একটা লাল গোলাপ। কি দেখছেন? মাসুদুর রহমান, রূপচর্চা করো সব সময়? না, একদমই না, রূপচর্চা করি না সব সময়। রূপচর্চা ওগুলো হচ্ছে প্যারার কাজ, এত রূপচর্চা করা যায় না, মাঝে মাঝে করি। আপু কিনে আনসার পাচ্ছি না। কি আনসার পাচ্ছি না? হাসিটা অনেক সুন্দর আপনার। বখাটে সাহা, আপনি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আনম্যারিড আমি।
আপু বাসা কোথায়? আপু আমার শ্বশুর বাড়ির এলাকা। তাই? ফারুক মিয়া, আপনার শ্বশুর বাড়ি কোন এলাকাতে? দিদি আপনি একটা ভূতের গল্প বলেন প্লিজ। আপনি আমার কথাতে গুরুত্ব দিচ্ছেন না কেন? ভূতের গল্প বললে আমি তো রাতে আর ঘুমাইতে পারবো না, কারণ আমার তো ভূত অনেক ভয় লাগে। আমি ভূতের গল্প বললে কিভাবে শোনেন, তাহলে একটা মজার কথা বলি। হ্যাঁ, যেহেতু ভূতের কথা বলছেন, একটা ভূতের গল্প বলি। গল্প না, আমার সাথে কিছুদিন আগে যেটা ঘটছে ওইটা হচ্ছে আমি বলি, তারপর হচ্ছে আবার কমেন্টস গুলো পড়তেছি। হ্যাঁ, কিছুদিন আগে হচ্ছে ধরেন 15-16 দিন আগে, 15-16 দিন আগে হচ্ছে আমি বাসাতে ছিলাম। এখন আমাদের আবার বাসার উপর তলায়, মানে 6 তলার যে আন্টিরা থাকে, 6 তলার আন্টিরা হচ্ছে আমাদের বাসায় আসে। বাসায় আসার পরে ওনারা বলতেছে ওনাদের বাসায় নাকি কি যেন দেখা যায়। কি দেখা যায়? অনেকদিন ধরেই হচ্ছে ওনারা বলে যে আমার মেয়েরা হচ্ছে ঘুমোতে পারে না, ভয় পায় ভয় পায়, ওদেরকে বাসায় রেখে কোথাও যাওয়া যায় না। তো কেন যাওয়া যায় না? এবং আমাকেও যখন বলে, আমি বলে আরে ধুরো, আমাদের এই ফ্ল্যাটে কিচ্ছু নাই, এগুলো সব ভুয়া। তো পরে হচ্ছে ওরা বলে না আপু আসলে এরকম এরকম আছে, আমরা ভয় পাই অনেক, কিসের যেন শব্দ হয় অনেক রাতে, রাত 3টা-4টার সময় কি যেন বাটাবাটির শব্দ হয়। তো এগুলো আসলে বিশ্বাস করি নাই। পরে হচ্ছে আন্টি যখন আমাদের বাসায় আসে, এসে হচ্ছে আমি আবার খুব ভূত দেখলাম। আমি ভূত বলতে কিছু নাই, কিন্তু তারপর আমি এগুলো ভয় পাই। তো আন্টি আমাদের বাসায় এসে বলতেছে জানো বাবা, আমাদের বাসায় না কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে। কিছুদিন না, প্রায় প্রায় এরকম ঘটনা ঘটে। এখন আমি ভাবছি যে আন্টি আবার নিশ্চয়ই ভূতের কথা বলবে। আমি বলছি আন্টি প্লিজ বলার দরকার নেই, আন্টি প্লিজ বলার দরকার নেই। বলে আরে বাবা শোনো, বললে কি হয়েছে, এগুলো কোনো কিছুই না, তোমাদের এখানে তো আর কিছু না। তো আমি যেহেতু ভয় পাই, আমি জানি আমি রাতের বেলা ওয়াশরুমে যেতে পারবো না বা ভয় লাগবে আমার। তো আমি কি বললাম, আন্টিকে অনেক রিকোয়েস্ট করতেছি যে আন্টি প্লিজ আপনি এগুলো বললেন না, আমাকে বললেন না, আম্মুকে বলেন, আমাকে বললেন না। তা আন্টি আমার কথা শুনলো না। আন্টি জোর করে আমাকে গল্পটা শোনাইলো। গল্প না, সত্যি ঘটনা। আন্টি হচ্ছে নাকি সন্ধ্যার সময় হচ্ছে উনি অন্য রুম থেকে, ওনার বেডরুম থেকে হচ্ছে ড্রয়িং রুমে যাবে, তখন দেখতেছে কে যেন ওখানে নামাজ পড়তেছে, কে যেন নামাজ পড়তেছে। তো নামাজ পড়তেছে, আন্টি তো আসলে এতদিন ওনার মেয়েদের কথা বিশ্বাস করে, ওনার 2 মেয়ে বাসায় থাকে, ওদের কথা বিশ্বাস করে নাই। তো তখন আন্টি যেহেতু নিজের চোখে দেখলো, তখন সে বিশ্বাস করছে। এবং হ্যাঁ, আমরাও অনেক সময় সাউন্ড পাই যে অনেক রাতে হচ্ছে বাটাবাটি শব্দ হয়, কিন্তু আমরা চিন্তা করি যে হ্যাঁ উপরের তলাতে যারা আছে তারা হয়তো কাজ টাজ করে আর এরকম শব্দ হতেই পারে। তো এইটা আন্টি বলার পরে আন্টিরা তো আমাদের বাসা থেকে চলে যায়। তাদের বাসা হচ্ছে 6 তলায়, আমাদেরটা 5 তলায়, সরি 4 তলায় আমাদের বাসা। তো তারা চলে যায়। এখন আমি ধরেন ওয়াশরুমে যেতে পারি না, কোনো জায়গায় যেতে পারি না, তার উপর অসুস্থ। আমার মা আমাকে রেখে একটু নিচেও যাইতে পারে না যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবে। বুঝছেন এমন অবস্থা, আমার মধ্যে এমন একটা আতঙ্ক চলে আসছে, মানে কি বলবো, আসলে সত্যি কিছু না কিছু আছে। শুনেন, শহরের বাসাবাড়িগুলোতে হয় কি, ভাড়াটিয়ারা যখন চলে যায় তখন 3-4 মাস হচ্ছে আপনার খালি থাকে বাসাগুলো। আর খালি থাকলে ওগুলোতে, আর তাছাড়া গ্রামে দেখবেন কি নতুন বাসা করলে বা নতুন বাসা যখন ওঠে তখন হচ্ছে মিলাদ পড়ায়। আমাদের মুসলিম ধর্মে যেটা আছে হচ্ছে হুজুর দিয়ে মিলাদ পড়িয়ে বা কিছু একটা করে হচ্ছে পাক পবিত্র হয়ে তারপরে হচ্ছে নতুন বাসাতে ওঠা হয়। কিন্তু শহরে তো আর এগুলো হয় না বা এগুলো বিশ্বাসও করে না, যার কারণে বাসাগুলো অনেকদিন ধরে খালি পড়ে থাকে, যার কারণে এই ধরনের কিছু জিনিস ঘটে আর কি মানুষের সাথে। তো এই হইলো কাহিনী, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি অনেক দিন ভয়ে ছিলাম, এখন আপাতত আমি একটু একা একা চলতে ফিরতে পারি। এমনি তো রাতে আমি একা ঘুমাইতে পারি না, আমার মা আমার সাথে ঘুমায়। এই হয়েছে কাহিনী। আসলে না দেখলে না বুঝলে আসলে এগুলো আমি অবশ্য দেখি নাই, বাট শুনেই হচ্ছে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। যাই হোক, অনেকে রেগে যাচ্ছে, গল্প পড়া বাদ দেন, গল্প পড়া বাদ দেন, কমেন্ট পড়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর গল্প বলবো না, কমেন্ট পড়বো। এমনি বাবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্ট করেন সবাই, বেশি বেশি কমেন্ট করেন।
কমেন্টস পড়বো এখন কমেন্টস পড়বো। আমি কোনো গল্প টল্প করবো না, গল্প করলে আমার ফ্রেন্ডসরা রেগে যায়। সবাই হচ্ছে কমেন্টস পড়তে বলে। মজিদ আহমেদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ রফিক দিদি তোমার দাঁতটা অকাল দাঁত, আমি কুয়াকাটা থেকে। অকাল না, এটাকে কেউ বলে গজ দাঁত, আবার কেউ বলে হচ্ছে ভোগ দাঁত বলে, এই আর কি, এক একজন এক একটা বলে। এমনি বাবু ভাত খাইছেন? না খাইনি, খাবো 10টার দিকে খাবো। হাই ম্যাম। হ্যালো আপু, সালামের উত্তর পাইলাম কই? ওয়ালাইকুম আসসালাম। আমি গল্প বলছিলাম তো, তাই হচ্ছে গল্প না, সত্যি ঘটনা। এতো এখন সবার কমেন্টগুলো পড়বো। আপনি তুমি কি ভিডিওতে কাজ করো, আর্টিস্ট? হ্যাঁ, আমি ছোটখাটো একজন আর্টিস্ট, আমি একটু টুকটাক নাটকে কাজ করি। আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি ঢাকা থেকে লাইভ করছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি সজীব। তোমার টি শার্ট পরে খুব তোমাকে সুন্দর লাগতেছে। ভাই বাসায় বসে আর কি করবো বলেন। আমি 10টার দিকে ভাত খাইবো। এমনি বাবু হ্যাঁ, আমিও 10টার দিকে ডিনার করবো। আপু কোন জায়গা থেকে লাইভ করতেছেন? আমি জায়গার নাম বলা লাগবে? গুলশান থেকে লাইভ করছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসা নাটোরেলা বড়াইগ্রাম থানা। নাটোর নাকি নাটোরেলা বুঝলাম না। আপু তোমার ভিডিও কোন পেজে পাবো? আচ্ছা, আমি পরে হচ্ছে মানে পেজের লিংক দিয়ে দিব, পেজ বা চ্যানেলের লিংকগুলো আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। তোমার বাড়ি কোথায়? বলেছি কোথায়, বারবার বলতে হচ্ছে। একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ করে ফেলুন প্রশ্ন। আপনাকে যে সুন্দর লাগে, সুন্দর লাগলে দোয়া করতে হবে, মাশাআল্লাহ বলতে হবে। আমার বাসা নাটোর জেলা কড়াইগ্রাম থানা থেকে বলছি। আচ্ছা, সাদ্দাম সরকার, নাটোরের কি যেন বিখ্যাত? কাঁচাগোল্লা না যেন কি একটা বিখ্যাত নাটোরের? হ্যাঁ কাঁচাগোল্লাই মনে হয়। এই হাসি হাসি রিয়াক্ট দিচ্ছে কারা? এমডি মজনু মিয়া। মজনু মিয়া কি আমাকে দেখে মজনু হয়ে গেল? সরি, মজা করছি, সরি, কেউ আবার মনে কিছু করবেন না। হ্যাঁ, আমি আজকে নতুন দেখছি তোমায়। কমেন্টটা চলে গেল। এমডি হারুন আহমেদ। হাই হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আপনার লাইভে ফার্স্ট আসলাম। আমাদের নাটোরের জেলা, হ্যাঁ কাঁচাগোল্লা দেখছেন, আমি জানি। হ্যাঁ আমি খাবো, আমি খেতে চাই, কাঁচাগোল্লা খেতে চাই, আমি কাঁচাগোল্লা খেতে চাই, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। ভালো আছো তুমি? অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। লাইভে আসলো কেউ নাই? কে বলছে কেউ নাই? অনেকেই আছে লাইভে। আপনি তোমার ভিডিও পেজ লিংক দাও। আর আমিও আর্টিস্ট, তাই বললাম। আচ্ছা তাই? জীবনে যদি কাউকে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করতে হয়। আমি টাঙ্গাইল থেকে বলছি, ফজলুর রহমান। টাঙ্গাইলের কি বিখ্যাত বলেন? ঝাড়ঝাড় এলাকার কি কি বিখ্যাত আপনাদের এলাকার, সেগুলো বলেন, কমেন্ট করে জানান। নামটা একটু নিজের মুখে বলেন তো, আপনার নামটা কি? নিজের মুখে বলতে হবে। চাঁদনি।
চাঁদের আলো, আকাশের চাঁদ। দেখতে তোমায় পরীর মতো, চাঁদের পলক ফেললে স্বপ্নে তোমায় দেখি, স্বপ্ন। কমেন্ট চলে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যায়। আজকে একটু দূরে বসার কারণে মানে আমি ভালোভাবে করতে পারতেছি না। আবার কি সমস্যা নাকি আল্লাহ জানে। কি করছেন? আড্ডা দিচ্ছি। শরীফুল ইসলাম, থ্যাংক ইউ। এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে সিস্টার, ধন্যবাদ। মাশাআল্লাহ বলতে হবে। দিদি তোমার হাসলে তোমার ভালো লাগে, একবার হাসো তো। এই যে আমি অলওয়েজ হাসতেই থাকি, হাসিতে কোনো থামাথামি না। আমার যত দুঃখ কষ্ট থাকুক না কেন হাসি থাকবেই। বাঙালি মেয়েদের শাড়ি পরলে ভালো লাগে, এখন আমার শাড়ি পরে আসা লাগবে? এখন আমার শাড়ি পরে আসা লাগবে? যে গরম, শাড়ি পরে আসবো? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন। মলিন আলী, আপনার চোখ দুটো হরিণের মতো। তাই? হরিণের মতো? সত্যি বলছি, তোমার হাসিটা খুব দারুণ। মাশাআল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ। আপু এখনকার রিলেশন টিকে না কেন? ইম্পর্টেন্ট টপিক। এখনকার রিলেশন কেন টিকে না? আমার যেটা মনে হয় এখনকার রিলেশন টিকে না, সেটার মূল কারণ হচ্ছে আপনার এই যে কি বলে এটা, দেখছেন এখন পেটে আসতেছে, মুখে আসতেছে না। এই যে ধরেন হচ্ছে ফেসবুক, অনলাইন চলে আসায় এগুলোতে মানুষ বেশি আসক্ত। এখন আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডেরকে সময় কখন দিবেন বলেন? আপনি তো সারাদিন এই যে এই ফোন নিয়েই পড়ে থাকেন, আপনি তাদের সময় কখন দিবেন? ফোন এক মুহূর্ত হাতে না থাকলে মনে হয় যেন কলিজা আর ভিতরে নাই, এমন মনে হয়। আর এখনকার দিনের রিলেশনটা সব থেকে বড় কি হয়েছে, কথা বলে না। আমার কথা হচ্ছে ভাই, ঝগড়া হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, দিন শেষে কথা বলি, সামনাসামনি জিনিসটা সলভ করি, তাই না? আপনি আমার উপর রাগ করলেন, আমি বুঝতেই পারলাম না আপনি কেন আমার উপর রাগ করলেন বা কি কারণে রাগ করলেন। সেটা যদি আমি জানতেই না পারি, আপনি যদি আমাকে না বলেন, না বলি রাগ করে চলে যান বা বলেন যে ব্রেকআপ, তাইলে তো হইল না জিনিসটা। আমিও বুঝলাম না, আমিও আপনার উপর হুলাই রেগে গেলাম। তো দুজনকে হচ্ছে জিনিসগুলো খোলামেলা বলতে হবে যে হ্যাঁ দেখো, তোমার এটা আমার পছন্দ না, বা তোমার এই জিনিসটা আমার পছন্দ না, বা তোমার এই কথাটাতে আমার খুব খারাপ লেগেছে। এগুলো সব শেয়ার করতে হবে, বলতে হবে, সময় দিতে হবে বেশি বেশি। আর হচ্ছে এই যে ফেসবুক এগুলোতে হচ্ছে ছবি টবি কম পোস্ট করতে হবে, নিজেদের আনন্দের মুহূর্তগুলো কম পোস্ট করতে হবে। যত লোক দেখাবেন অত আপনার জীবনে দেখবেন নজর লাগছে। নজর এই জিনিসটা কিন্তু সত্যি, নজর জিনিসটা সত্যি। আপনারা মানুন আর না মানুন, মানুষকে বেশি দেখাবেন না, মানুষকে বেশি দেখাবেন না। ধরেন আপনারা দুজন ঘুরতে যাচ্ছেন, আপনাদের কিছু সুন্দর কিছু মুহূর্ত, ভালো কিছু মুহূর্ত, আপনারা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছেন, সেটা আপনারা মানে যাইতে না যাইতেই হচ্ছে ফেসবুকে আপলোড দিয়ে দিলেন, ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দিলেন। আপনারা হচ্ছে কি এখনকার রিলেশনগুলো কি মানে আমার তাড়াতাড়ি হচ্ছে মানে ছবি দিতে হবে, ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড দিতে হবে, মানুষকে দেখাইতে হবে। এই কারণেই হচ্ছে এখনকার রিলেশনগুলো টিকে না। ওরা বুঝেই না, ওরা রিলেশন বুঝেই না। শালারা বা শালিরা যাই হোক, ওরা হচ্ছে চিন্তাই থাকে কখন ছবি পোস্ট দিব, ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরবো, ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরবো, ছবি পোস্ট দিব, শেষ। ছবি পোস্ট দেওয়া শেষ, দুজনের বাসায় চলে যায়। বা হাজবেন্ড ওয়াইফ হলে ওই ফোন টিপতেছে এক রুমে বৈশা, একদিকে আরেকদিকে, মানে কারোর সাথে কোনো কথাবার্তা নেই, কিছু নেই। এই যে এইটা হচ্ছে মূল সমস্যা, বুঝছেন? আমিও ফোনে আসক্ত, কিন্তু আমার ভাই রিলেশনের মধ্যে আমি নাই, তো এই প্যারাটারাও আমার মধ্যে নাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? নাইম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি কি চকলেট আপু? না, আমি ভ্যানিলা আপু। চকলেট আপু না, আমি হচ্ছে ভ্যানিলা আপু, ভ্যানিলা। তুমি কোথায় থাকো? আমি বাসায় থাকি। আপনি তো এখন আমাকে প্যারা দিয়ে দিলেন। আমি প্যারা দিছি কেন? আমি কি প্যারা দিলাম আপনাকে? আমি কি প্যারা দিলাম? তুমি কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছ না সজীব। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম iloveyou.com আই লাভ ইউ কম না .com। আপু আপনার কি বিয়ে হয়েছে? না রে ভাই, আমার বিয়ে হয় নাই। আপু তুমি কি রিলেশন করেছো? না, আমি রিলেশন করি নাই, কিন্তু চারপাশের মানুষজন দেখে আমার আর ভাই সাহস টাহস হয় না। রিলেশন টিলেশন না করাই ভালো। কপালে থাকলে তো করার কিছু নাই, কিন্তু এগুলো না করাই ভালো। এগুলো থেকে যত দূরে থাকবেন ভালো থাকবেন। কারণ আগের দিনের রিলেশন আর এখনকার রিলেশন এগুলো হয়েছে দুধ ভাত। এখনকার রিলেশন এগুলো হয়েছে ওই যে ওয়ান টাইম প্লেট গ্লাস আছে না, ওইগুলার মতো। ভাল লাগলে লাগলো, খাওয়া শেষ, ফালাই দিলাম, শেষ। কিন্তু আগের যে রিলেশন গুলা ওইগুলা ছিল রিয়েল। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই আপু, কেমন আছেন? এই তো ভালো আছি। নাম কি আপু তোমার? ওই যে দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, সুন্দরভাবে লেখা আছে। নিজেকে কি খুব সুন্দর ভাবো নাকি? না, আমি নিজেকে সুন্দর ভাবি না অত, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনি সিঙ্গেল থাকবেন? হ্যাঁ ভাই, সিঙ্গেল থাকলে আমার প্যারা নেই। আপু তুমি কিন্তু নাম ধরে কমেন্ট করো না। ইব্রাহিম ফরাজি, এই যে নাম ধরে কমেন্ট করে ফেললাম। আপু তাহলে কেন রিলেশনের দরকার নাই? না ভাই, আসলে রিলেশনের দরকার নাই সেটা না। আমি আমার মেন্টালিটির যখন একটা পার্টনার পাবো তখনই আমি রিলেশনে যাব। আমার মেন্টালিটির মানুষ না পাইলে আমি তো রাস্তা থেকে একজনকে তুলে এনি, যার সাথে আমার মানে মনের মিল হইল না, আমার মিললো না, তার সাথে আমি রিলেশন করে কি করব বলেন? লোক দেখানোর রিলেশন তো আমার দরকার নেই। আমার সাথে যার মিলবে তার সাথে তো আমি রিলেশনে যাব। যদি মনে হয় সে আমার জন্য পারফেক্ট, আমি তার জন্য পারফেক্ট, তখনই একটা দুইটা মানুষ রিলেশনে যায়। আপনার সাথে কথা বলতে চাই, এই যে বলছি রুবেল। তোমার থেকে ইন্ডিয়াতে অনেক ভালো সুন্দর মেয়ে আছে। হ্যাঁ আছে তো, সব জায়গায় আছে। কেন, আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনি মনে হয় দেখেন নেই। আসসালামু আলাইকুম আপু, আমি কি আপনার লাইভে আসতে পারি? হ্যাঁ, আপনি তো চলেই এসেছেন। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, আপু অনেক সুন্দর লাইভ করতেছে। আড্ডা দিচ্ছি, আড্ডা দিচ্ছি। সৌদি আরব থেকে দেখছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আসাম থেকে বলছি। আব্দুল বারেক। এমডি রাসেল, দারুণ সুন্দর লাইভ হচ্ছে। নুরুল ইসলাম আমার রিপ্লাই দেন না। এই তো নুরুল ইসলাম রিপ্লাই দিয়ে দিয়েছি। আপনি কেমন আছেন? ভালোবাসা নেবেন প্রিয় আপু। রাসেল, ইনশাল্লাহ আপনার জন্য ভালোবাসা রইল, দোয়া রইল। অনেক সুন্দর লাগছে ভাই। নিজেকে কি অনেক বড় ভাবছো? না, আমি তো সবে 16তে পা দিয়েছি, বড় ভাববো কেন? আমি তো সবে 16তে পা দিয়েছি, বড় ভাববো কেন নিজেকে? এবং আমি নিজেকে ছোট ভাবতেই পছন্দ করি। আপু আপনার বাসাটা তো বললেন না। আমার বাসাটা তো এই যে বললাম, আমি এখন গুলশান থেকে লাইভ করছি। খুব সুন্দর লাইভ চলছে তাই? আপু সিলেট থেকে বলছি। নাইম আহমেদ, সিলেটের কি বিখ্যাত বলেন? আমি বললাম না, আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন ওইটা বলবেন, এবং যার যার এলাকার বিখ্যাত কিছু জিনিসের নাম বলবেন। আপনাকে বেশি পছন্দ হয় আমার, তাই বাবু? আম পাতা জোড়া জোড়া সবাই আম পাতা জোড়া জোড়া সবাই কমেন্ট করো উড়াধুরা। বাহ, খুব সুন্দর, খুব
বিশুদ্ধর আপু, তুমি এখন রিলেশনে যাইতে চাও না? তুমি কি ছ্যাঁকা কয়টা খাইছো? না রে ভাই, আমি ছ্যাঁকা মেকা খাই নাই, আমি রিলেশনেই যাই নাই, ছ্যাঁকা খামু কি? আমি ভাই রাস্তায় চলতে গেলেও আমি একটা পা সামনে দেওয়ার আগে আমি 10 বার দেখি, 10 বার চিন্তা করি। আমি আমার ভালো লাগলে না আমি রিলেশনে যাব, যে বললাম না আমার মেন্টালিটির কাউরে পাইলে না আমি যাব। আমি কাউরে পাই নাই এখন পর্যন্ত, আমি কেন রিলেশনে যাব? ছ্যাঁকা খাই নাই ভাই, ছ্যাঁকা দিছি, ছ্যাঁকা খাই নাই, টাইম পাসও করি নাই জীবনে, ছ্যাঁকাও খাই নাই। এখন হয়তো কেউ ছ্যাঁকা ট্যাঁকা খাইতে পারে, কিন্তু আমি কাউরে ছ্যাঁকা দিও নাই, ছ্যাঁকা খাইও নাই, টাইম পাসও করি নাই। আমার যখন মনে হবে হ্যাঁ আমার পছন্দের মানুষ পাইছি, পারফেক্ট ম্যাচ, তখন আমি রিলেশনে যাব। আর যদি জীবনেও পারফেক্ট ম্যাচ না হয়, সিঙ্গেল থাকবো, বিয়ে শাদিও করবো না, চিরকুমারী থাকবো ভাই, তাও ভালো। অন্তত অশান্তির থেকে, ঝগড়াঝাটির থেকে একা থাকা অনেক ভালো। আপু আপনি কি বিয়ে হয়ে গেছে? না রে ভাই, আপনার কপালের ভরু দুটো হেভি সুন্দর, বাহ, একটা আনকমন জিনিস বললেন আপনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাজিম উদ্দিন ইন্ডিয়া থেকে দেখছে, আসসালামু আলাইকুম। রাজীব, ওয়ালাইকুম আসসালাম। এমনি আনোয়ার, আমার দেশের বাড়ি বরিশাল। তাই? আমাদেরও তো। আমি কিন্তু শেয়ার করে দিছি, থ্যাংক ইউ আব্দুল বারেক। কোন ক্লাসে পড়ালেখা করেন বলেন তো? কোন ক্লাসে পড়ালেখা করি? ধাক্কা ধাক্কি করেন না, কমেন্ট পড়তে আসছি। নাইম ভাই, ধাক্কি করেন না, কমেন্ট পড়তে আসছি। গতবার গেঞ্জি ছিঁড়ে গেছে। বরিশালের বিখ্যাত হলো আমরা। হ্যাঁ, আজকেও আমি সন্ধ্যার সময়, সন্ধ্যা না সরি, দুপুরে ভাত খাওয়ার পরে আমরা বানিয়ে খেয়েছি। ধাক্কি করবেন না। বেস্ট কমেন্ট নাইম ভাই, আপনার কমেন্টটা হচ্ছে সব থেকে বেস্ট এবং মজাদার কমেন্ট আজকের, মনে হয় আমার কাছে সব থেকে ফানি কমেন্ট। ভাই ধাক্কি করবেন না, আগের বার গেঞ্জি ছিঁড়ে গেছে। কংগ্রাচুলেশনস নাইম ভাই, আপনার কমেন্টটা হচ্ছে আজকের হিট কমেন্ট। আমি সিঙ্গেল। হ্যাঁ ভালো আছে। মানুষের সাথে কি এমন একটা, একটু বরিশাল্লা ভাষা বলবেন, শুনবো। মফিজউদ্দিন, বরিশাল্লা ভাষা বলি। হ্যাঁ, আপনারা কেউ ধাক্কি করছেন না, আস্তে ধীরে সুস্থে একটা একটা কমেন্ট করেন। মুই একটু একটু কমেন্ট পড়বো, সরি একটা একটা না, একটু একটু কমেন্ট পড়বো। আপনারা মোর লাগিয়া বেশি বেশি দোয়া করবেন, মোর লাইভ গুলা দেখবেন, ভালো লাগলে কমেন্ট কইরা জানাইবেন। কেডা কুমিদ্দা দেখতে আছেন হেয়াও জানাইবেন। কেয়ার বাড়ি কোনহানে, কোনহানের কি খাওয়ান বিখ্যাত হেয়াও জানাইবেন। আর এই যে ওই যে কাঁচা গোল্লা নাকি, এই মোর লাগিয়া পাঠাইয়া দেবেন অনলাইন, বুঝছেন? আর না, অনেক হয়েছে। আর না, উল্টাপাল্টা বললে আবার সমস্যা। আমি সিঙ্গেল, জীবন। ভালোবাসা দিয়ে গেলাম, গ্রাম বাংলার দৃশ্য। এই নামটা কিন্তু সুন্দর, গ্রাম বাংলার দৃশ্য। আমি একজন নতুন ইউজার, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব। বরিশাল বাড়ি নাকি? মোরে কেউ মনু, কি কেমন আছো তুমি? আমার প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা? বরিশালের ভাষায় কথা বলেন। এই যে লিটন, বরিশালের ভাষায় কথা বললাম একটু আগে। আগে দুইটা কবিতা লিখছে আপনাকে দিয়ে, আবার একটু কষ্ট করে লেখেন মফিজ, আবার একটু কষ্ট করে লিখুন। আমি আসলে গল্প বলছিলাম, যার কারণে দেখতে পাইনি। খুব তাড়াতাড়ি করে কমেন্টগুলো চলে যাচ্ছে তো।
কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমার মামাতো ভাই আছে জামালগঞ্জ থেকে দেখছি। সাইফুল জামালগঞ্জ থেকে দেখছি। একটু শুনতে পাচ্ছি না আপনার গলা। কেন শুনতে পাচ্ছেন না? আপনারা একটু কমেন্ট করে জানান তো আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে। গতবার গেঞ্জি ছিঁড়ে গেছে আপু, গেঞ্জি কিনে দিবা না? এখন অবশ্যই দিব। আপনি এরকম মজার মজার কমেন্ট করতে থাকবেন ইনশাল্লাহ। আপনাকে আমি আপনার ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি হচ্ছে টি শার্ট গিফট করব আপনাকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আমাদের মিষ্টি আপু, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি ভালো না, তুমি কমেন্ট পড়ো না। আহা, এমন একটা কথা বললো আমার, এখন তো পড়াই লাগবে। ইব্রাহিম ফরাজি, এই যে আপনার কমেন্টটা পড়ে ফেললাম। কেমন আছেন আপনি? আপু আপনাকে অনেক মিস করি বাবু। টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের বিখ্যাত 1 মিষ্টি, 2 তাঁতের শাড়ি, 3 আনারস, অনেক কিছু। হ্যাঁ, টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আমি টাঙ্গাইলে গিয়ে হচ্ছে শাড়ি কিনবো, আসলে যাওয়া হয় না। আমার ফ্রেন্ডকে বলছি যে তুই টাঙ্গাইলে গেলে আমাকে বলবি, আমি শাড়ি আনাবো তোকে দিয়ে। তাঁতের শাড়িগুলো অনেক ভালো, পরে অনেক আরাম। নাইম আহমেদ, আমি উগান্ডা থেকে বলছি আপু, আমি একজন সফল ঘটক, আপনার জন্য পাত্র দেখবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। আপনি দেখুন, আমার জন্য পাত্র দেখুন। আপনার নাম কি? আপনার ভালোবেসে আমার একটা নাম দিয়ে দেন। আপু আমি রাজশাহী থেকে বলছি, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। গায়ের গেঞ্জিটা আমাকে দিবেন? আপনি কি মেয়ে যে আপনার গেঞ্জিটা দিব? আপু আপনার বাড়ি কোথায়? আশা করি রিপ্লাই দিবেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুয়াকাটা। আপু দই খাবা বগুড়ার? অবশ্যই খাবো, বগুড়ার দই খাইতে হবে। আমি খেয়েছিলাম একবার, অনেক ভালো। বগুড়ার দই অনেক ভালো, কিন্তু কোয়ান্টিটি অনেক কম থাকে, বাট খেতে ভালো, অনেক মজার। আপু আপনার বিয়ে হয়নি? পাথরে দেখবো বলছে কি? আতিকুর রহমান, আমার মামাতো ভাই আছে, বিয়ে করবেন? ছবি পাঠিয়ে দেন, ইনবক্সে ছবি পাঠিয়ে দেন, দেখি ভালো লাগবে বলতেছি। বরিশালের ভাষাটা একবার বলো, বরিশালের ভাষা বলছি একটু আগে। আচ্ছা আপনি আমার কোনো কোশ্চেন করেন, আমি বরিশালের ভাষায় অ্যান্সার দিচ্ছি। এভাবে বলা যায় না, বলতে পারি না। আপনি হচ্ছে যদি আমাকে কিছু কোশ্চেন করেন তাহলে আমি ওইটা অ্যান্সার করতে পারবো। আনোয়ার ভাই, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বরিশাল্লা মন বোঝা মোর কথা। আপু আমার বন্ধু আপনাকে আমরা বলছে। আমরা তো ভালো জিনিস, আপনার বন্ধুকে অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে ভিটামিন সি অনেক বেশি বেশি আমরা খেতে হবে। নাইম আহমেদ, আপু টয়লেট চাপ দিয়েছে অনেক। ভাই প্লিজ, আমি চাই না আমার লাইভ দেখতে দেখতে আপনাদের মানে কাজটা সারা হয়ে যাক। আপনারা প্লিজ যার যার কাজ করেন, সমস্যা নাই। দই যে খাইছিলেন কিসের মাঝে ছিল কি? আপু আপনি কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে, তাই
আপু লাইভটা শেয়ার করে দিলাম। রাব্বি ধন্যবাদ আপনাকে। আমি কিনে দিব নে তাঁতের শাড়ি, তোমার ঠিকানা দিও। নাইম ভাই ধন্যবাদ আপনাকে, আপনি যে বলেছেন এটাই অনেক কিছু। লাইভে সবাইকে জানাই ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। এমডি আনোয়ার আসসালামু আলাইকুম। ফ্যানটা বন্ধ করে দেন না, ঠান্ডা লাগছে ভাই, আমার গরম লাগছে, ফ্যান বন্ধ করা যাবে না। ফ্যান বন্ধ করলে আমি আর লাইভ করতে পারবো না, আমার গরম লাগে। ফ্যান বন্ধ করলে আমি আর লাইভ করতে পারবো না, আমার অনেক গরম লাগে। সো আমি লাইভ টেক করতে পারবো না ফ্যান বন্ধ করলে। মাঝে মুক্তা ঝড়, আপু আপনার হাসির মাঝে মুক্তা ঝরে বাবা? কই, আমি তো পাচ্ছি না মুক্তা, কই? আপু কিভাবে পাঠাবো? এই যে এই পেজে হচ্ছে ইনবক্স করে দেন। কোথায় থাকেন? বাংলাদেশে থাকি। হ্যালো আসসালামু আলাইকুম সাদ্দাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মনে হয় আমাদের এখানে একটু গরমটা বেশিই পড়তেছে। আপনার লাইভ শুনবো না, ভালো থাকেন। কেন বাবু? কতটুকু পড়াশোনা করছেন আপু? পড়াশোনা তো চলতেছে ভাই, পড়াশোনার তো আর শেষ নাই। পড়াশোনা তো চলছে, পড়াশোনা এখনো শেষ হয় নাই। আপু আপনার হাসিটা হাওলাত দিবেন? ও আচ্ছা, মানে ধার নিবেন? নিয়ে যান ভাই, নিয়ে যান। আমার এই আঁকা বাঁকা দাঁত পছন্দ না। আপু খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে রাতের বেলা ঘুরতে একটু ভালো হতো। হাবিবুর রহমান, আমাদের এখানে বরফ পড়ছে, বরফ পড়ছে। কোথায় থাকেন আপনি? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শুভরাত্রি, শুভরাত্রি। আমারও তো খুব পছন্দ। বলছিলাম সিঙ্গেল লাইফ ভালো, ওমা সিরিয়াসলি নিয়ে নিছে। হ্যাঁ ভাই, আমার কাছে সত্যি সিরিয়াসলি সিঙ্গেল লাইফ অনেক ভালো, বেটার আছে আলহামদুলিল্লাহ। আপু তোমাদের বাড়ি কোথায়? বলেছি আবার পরে বলবো নেক্সট লাইভে। পড়াশোনা করে কি হবেন? পড়াশোনা করে কি হব জানি না, তবে ভালো মানুষ হতে চাই। অন্তত দুইজন মানুষও যদি আমাকে বলে যে হ্যাঁ আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনি একজন ভালো মানুষ, এটাই আমার অ্যাচিভমেন্ট। দ্যাটস ইট। হাসিটা কেমন আছো সোনামণি? ও সোনামণি আপু, খাওয়া দাওয়া করেছেন? একটা গেঞ্জি গিফট করবেন না আপু? টি শার্ট গিফট করবো, আমি একজনকে টি শার্ট গিফট করবো যারা আমার লাইভে মজার মজার কমেন্ট করবে, আর যার কমেন্টটা সব থেকে আমার ভালো লাগবে তাকে আমি একটা টি শার্ট গিফট করব। ফ্রান্স প্রবাসী হাবিবুর রহমান। আতিকুর রহমান, বাসায় একা কি আপনি নাকি আমাকে প্রশ্ন করলেন? না আমি একা না, আমাকে যদি প্রশ্ন করেন আমার ফ্যামিলি সবাই আছে বাসায়। বাবা, কমেন্ট করতে করতে চোখটা ব্যথা হয়ে গেছে।
খবর আপু? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিকুর রহমান, আপনার আব্বু আম্মু বেঁচে আছে? আপনারা কই ভাই বোন? আপু আলহামদুলিল্লাহ আমার মা বাবা বেঁচে আছেন, সুস্থ আছেন। আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। মুখটা নিচে থাকলে হবে? দেখবো না? এই যে দেখেন, ভালো করে দেখেন আমাকে, আর মাশাআল্লাহ বলবেন প্লিজ। সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আপু কি করেন? আমি এই প্রথম বুঝি নাই কি। চলো যাই আপু, খোদা হাফেজ। চলে যাই আপু, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আপু একটা লোক যে মরলো, ভাত খাওয়াই কি মরা কি উচিত? আপু কি বলবো ভাই, মানুষ আসলে ওই যে বললাম না, মানে কি বলবো, মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব বোধটা চলে গিয়েছে। নাইলে এমন কাজ কেমনে করে ভাই? আবার বলে যে আবেগে করছি, সজ্ঞানে করে নাই, আবেগে করছে, আবেগের বশে করছে। এটা কোনো কথা? আবেগের বশে করছে। ওকেও এখন এরকম আমার মনে হয়, ওকে হচ্ছে ওর প্রাপ্য শাস্তিটা হচ্ছে আপনার, ওরা যেভাবে মারছে ওকেও সেইভাবে মারা উচিত। ওদেরকে ধৈরাই না, ওইভাবে মারা উচিত। ওই লোকটাকে যেভাবে কষ্ট দিয়ে মারছে, ওদেরকে ধরে এনে ওইভাবে মেরে আবার ভাত খাইয়ে তারপরে আবার ওইরকম মারা উচিত ওদেরকে। তাইলে ওরা সঠিক বিচার, মানে ওদের সঠিক বিচার করা হবে। তাহলে ওইরকম জেলে টেলে নিয়ে ওই 2-1 দিন পিটায়া টিটায়া এগুলো তো করে লাভ নাই। ওই লোকটাকে, নিরীহ লোকটাকে যেভাবে মারা হয়েছে ওদেরকেও সেভাবে মারা উচিত। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দান করুক। এখন মানুষ আর কিছু ভাবে না, একটা কথা বলতে গেলে হুট করে বলে ফেলে, ভাবে না যে মানে ভাই আল্লাহ তাআলা জিহ্বা দিছে দেখে আমার কথা বলতে হবে, মানে মুখ থাকলেই কথা বলতে হবে? আমার ব্রেনটা দিছে কিসের জন্য? একটা মানুষকে বা কোথাও একটা কথা বলতে গেলে অন্তত 2বার চিন্তা করে বলা উচিত যে আমার এই কথাটাকে এখানে বলা যাবে, এটা কি যুক্তিযুক্ত কথা, এটা কি যৌক্তিক কথা, বা আমার এই কথাটাতে আমি যাকে বলছি সে তার কি রিয়াকশন হবে বা সে কি মনে করবে, এগুলো কেউ চিন্তা করে না। আল্লাহ তাআলা মুখ দিছে, ওইটার যথাযথ ব্যবহার করে না, মানে মুখে যা আসতেছে অশিক্ষিতের মতো তাই বলে যাচ্ছে। এই হয়েছে ব্যাপার, বুঝছেন? মানুষজন এখন আর কি যে একটা অবস্থা। কথা না বলে কমেন্ট। আনিকা চৌধুরী, কথা তো বলছি আপু, কথা তো বলছি আপু। একজনের কমেন্ট পেয়ে যদি এত কথা বলেন তাহলে সবার কমেন্টের উত্তর আপনাকে দিতে হবে না ভাই। যেহেতু আমার লাইফটা হচ্ছে আড্ডা লাইফ, এখানে হচ্ছে আমরা যে শুধু কমেন্টই পড়তে থাকবো, হাই হ্যালো হাই হ্যালো, তাইলে তো জিনিসটা হইলো না, তাই না? আমি যেহেতু সবার সাথে আড্ডা দিতে এসেছি। ওই ভাইয়াটা বলেছে যে আমাদের বাংলাদেশে যে কিছুদিন আগে হচ্ছে ঘটে গেল, একটা ভাইয়াকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে যে খাইয়ে দাইয়ে তারপর মারলো, খুব মর্মান্তিক ভাবে মারলো, সেইটার কথাটা ভাইয়াটা বললো, একটা সিরিয়াস কথা, সেজন্য হচ্ছে আমি বললাম। কমেন্ট তো অবশ্যই পড়বো, কমেন্ট পড়বো না? আপনারা কমেন্ট করছেন, আমার লাইভটা দেখছেন, অবশ্যই পড়বো। আপু আপনি ঠিক কথা বলছেন। আসসালামু আলাইকুম। তোমার বাড়ি কনে নাকি কি লিখছি? এই যে দেখবেন লাইভে গিয়েও হচ্ছে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে। আমার কথা হচ্ছে ভাই, তোমার লাইভটা দেখতে ভালো লাগবে না বা তোমার একজনকে ভালো লাগছে না, একজনের কাজ ভালো লাগছে না, তুমি তাকে ইগনোর করো, স্কিপ করে যাও জিনিসটা। তোমার উল্টাপাল্টা কথা কেন বলতে হবে এখানে এসে? এই যে তোমরা উল্টাপাল্টা কথা বলো, এগুলো বলে কি করতেছো? তোমরা তোমাদের মন মানসিকতার পরিচয় দিচ্ছ যে তোমরা কতটা নিচু মন মানসিকতা, তোমাদের মাইন্ডগুলো কিরকম, তোমরা যে ন্যারো মাইন্ডের, এটা তোমরা পরিচয় দিচ্ছ নিজেরাই। এই জন্য হচ্ছে সবসময় ভেবে চিন্তে কথা বলা উচিত। কখনো হুট করে মুখে একটা কথা আসলো বা মাথায় একটা আসলো, আমি বলে দিলাম, কিছু ভাবলাম না যে মানুষটা কি রিয়াক্ট করতে পারে বা কি। আমার একটা জিনিস ভালো লাগবে না, আমি সেটা ইগনোর করবো, আমি সেটা ধারে কাছেও যাব না, ঠিক
কিন্তু উল্টাপাল্টা কথা বলে জবানটা নষ্ট করার কি দরকার বলেন? মুখে হাসিটা কই গেল? এই যে হাসিটা আছে। আমি ইন্ডিয়া টু আসাম। আপু দু একটা হেটার্স থাকবে, এটা সব জায়গাতে না। হেটার্স থাকলে সমস্যা নাই, হেটার্স থাকলে সমস্যা নাই, হেটার্স থাকুক সমস্যা নেই। যত হেটার্স থাকবে আরো ভালো, এটা ব্যাপার না। ভালো মানুষ খারাপ মানুষ মিলিয়ে তো দুনিয়া, তাই না? আপু এই প্রথম পোস্ট করলাম, আপনি কি করেন? বন্ধু হব। সায়েদ বেলাল। আমি কি করি? আমি পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি কাজ করছি টুকটাক। আলামিন কমেন্ট পড়ো না, চলে গেলাম। আলামিন এই যে কমেন্ট পড়ে ফেললাম। কোথায় থাকেন আপনি? ঠিকানা বলেন। ঠিকানা তো বলা যাবে না, ঠিকানা বলা যাবে না। আপনার যদি আমার বাসায় এসে হামলা করেন তখন কি হবে বলেন? আপু আপনি পড়াশোনা করতেছেন, ভালো, দোয়া করি আরো এগিয়ে যান। কিন্তু ছোট ভাই হিসেবে একটা বলি, আপনি হায় রে, মানুষের কত কথা। ওকে ম্যাম, গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ। লাল নীল ভালোবাসা দিয়ে উড়িয়ে দিবে? কেন উড়িয়ে দিবে? আমি কি করেছি? এত লিপিটি দেয়া লাগে? লিপিটি কি ভাই? সোহেল রানা, লিপিটি কি? লিপিটি কি? এটা তো আজকে প্রথম নাম শুনলাম। লিপিটি কি? আপনারা কি কেউ জানেন লিপিটি কি? লিপিটি নাম শুনছেন কখনো? এটা কি খায় না মাথায় দেয়, কোনটা? মাঝে মাঝে একটু হাসি দেন, ভালো লাগতেছে তো। হাসি তো থাকবে, হাসি থাকবে। আপনারা আমার হাসি এত ভালোবাসেন। আমার আমার নিজেরই এখন আমি নিজেই কনফিউজড যে সত্যি কি আমার হাসি ভালো নাকি আপনার ঢপ দিচ্ছে। কিছু মনে করলেন নাকি? কি মনে করবো? কিছুই মনে করি না, আমি এত কিছু মনে টনে করি না। আপনার চাচাতো বোন নাই? হ্যাঁ, আমার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন সব আছে। আপু আপনি অনেক সুন্দর, ধন্যবাদ। একটু মাশাআল্লাহ বলতে হবে, কষ্ট করে, একটু কষ্ট করে মাশাআল্লাহ বলতে হবে। অনেক সুন্দর, ভালো। তোমাকে দেখতে অনেকটা ভালো লাগে, কিন্তু তুমি না, তোমার মুখের হাসি। আমাকে ভালো লাগে না, আমার হাসি ভালো লাগে শুধু। একটার সাথে রিলেশন করার সুযোগ করে দিয়েন তো। একটার সাথে রিলেশন করার সুযোগ করে দিব? আচ্ছা, আপনার বায়োডাটা দিয়ে দেন, কমেন্টেই ধরেন দিয়ে দেন, আপনার সব সিভি টিভি জমা দিয়ে দেন, তারপরে দেখতেছি ব্যাপারটা। মাশাআল্লাহ। এমডি সামিউল, আপু আমি চলে যাই, আপনি তো কমেন্ট পড়েন না। এই যে কমেন্ট পড়ে ফেললাম। মুখে এত লিপস্টিক দেওয়া লাগে আপু? দিছি, আমার বাসায় লিপস্টিক ছিল, দিছি। এটার যথাযথ ব্যবহার করতে হবে না? এখন আপনার লিপস্টিক দেওয়া পছন্দ না। আমি একদিন লিপস্টিক, এই যে গতকালকের ভিডিওতে আমি হচ্ছে একটুও সেজে টেজে আসি নাই, কিছু না, বলতেছেন আপু একটু সেজে আসবেন, একটু কাজল দিয়ে আসবেন, এই করবেন সেই করবেন। আজকে আবার একটুখানি লিপস্টিক দিছি, তাতেও সমস্যা। আমি কি করব? কি করব আমি বলেন? আপনারা বলেন, এত সমস্যা হইলে হবে? আমি তোমাকে ভালোবাসি। যাক, আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। তোমার বাঁকা ঠোঁটের হাসি অনেক মিষ্টি। তা ভাই, আমি কালকে থেকে মুখে কালি টালি মাইখা আসবো? আমি লিপস্টিক দিলে সমস্যা, কাজল দিলে সমস্যা, টিপ দিলে সমস্যা, টি শার্ট পরলে সমস্যা। আমি কি করবো বলেন তো? এই যে দেখছেন, এক একজনের, সবার মনের মতো তো আমি হইতে পারবো না। আমার যেমন ভালো লাগে আমি তেমন থাকি। আমার ভালো লাগছে আমি লিপস্টিক দিয়ে আসছি, আমার ভালো লাগলে আমি আবার আগামীকাল টিপ দিয়েও আসতে পারি, আমার ভালো লাগলে আমি আবার শাড়ি পরেও আসতে পারি। ওয়েস দাস, সত্যি
বেশি কথা বলেন? সত্যি বেশি কথা বলি? হ্যাঁ, লাইভে আসছি আমি তো কথা বলার জন্যই আসছি। এই দেখেন আমি কথা না বললেও এই যে নিচের দিকে হয়ে থাকলে বলে আপু মাথা নিচু করে থাকলে হবে, একটু দেখাইতে হবে তো। যান কথাই বলবো না, আমি আর কথাই বলবো না আপনাদের সাথে, কথা বলবো না। এই যে আমি আমি নাকি বেশি কথা বলি, যান কথাই বলবো না, কথা বলবো না। আর অনেক কথা বলছি আমি। আসো আসো আসো, শেষ, আসো, আল্লাহ হাফিজ দাও। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো, না 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 না। আচ্ছা আমার পিছনে আসো, আমার পিছন থেকে ওঠো, একটু দাঁড়াও শুধু। তুমি লাইভে কেন আসছো? তুমি কি মোবাইলে সময় কাটানোর জন্য আসছো? হ্যাঁ, আমি মোবাইলে সময় কাটানোর জন্য আসছি। আমি নাকি অনেক বেশি কথা বলি, এই যে একটা ভাই আমাকে কমেন্ট করে বলছে আমি নাকি অনেক বেশি কথা বলি, সেই জন্য আমি আসছি। আমি নাকি অনেক বেশি কথা বলি, তাহলে আমি চুপ করে আসছি। আপু তাহলে কালকে শাড়ি পরে আসবেন? শাড়ি আচ্ছা একদিন পরে আসবো শাড়ি। হ্যাঁ, কালকে আপনি মেকআপ ছাড়া আসবেন? আচ্ছা ঠিক আছে, মেকআপ ছাড়া আসবো, আমার সমস্যা নেই ভাই। আর মেকআপ ছাড়া আসতে আরো বেশি আমার পছন্দ, ভালো লাগে। সোহেল রানা, আপনি যেটা খুশি সেটা পরে আসবেন, মানুষের কি আসে যায়? মানুষেরই অনেক কিছু আসে যায় বুঝছেন। মানুষ চায় কি হচ্ছে তাদের পছন্দ মতো মানুষ চলবে, তাদের ইচ্ছে মতো। এটা তো হয় না, তাই না? যার যেটা ভালো লাগে, যার যেমন থাকতে ভালো লাগে সে তো তেমনই থাকবে। তুমি এত সুন্দর, তুমি এত সাজগোজ কেন করো? কই সাজগোজ করছি আমি? হাতে চুড়ি পরছি, কপালে টিপ পরছি, চুলটাও তো আবার একদম টাইনা টাইনা বাইধা আসছি, কই সাজলাম আমি? শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে চলার নামে জীবন। হ্যাঁ অবশ্যই, সব সময় মুখে হাসিটা থাকতে হবে। আপনার প্রতিপক্ষ, আপনার যে শত্রু, সেও যেন কনফিউজড হয়ে যায়, কি রে ভাই এই রে আমি এত কষ্ট দিই, এত জ্বালাই, তারপরে এর মুখে সবসময় হাসি থাকে। তাই শত্রুকে হারানোর জন্য মুখে হাসি থাকতে হবে। আপনি কেমন আছেন? আরো সুন্দর লাগতো যদি কপালে টিপ দিতেন। বাচ্চাটা কে গো আপু? বাচ্চাটা আমার বন্ধু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা যাই হোক, 10টা বাজতে চললো প্রায়, এখন আমাকে বিদায় নিতে হবে। অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম। আর হ্যাঁ, আমার যে আগের পেজটা ছিল ওটা হচ্ছে উড়িয়ে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে একদম ভ্যানিশ হয়ে গেছে। এটা হচ্ছে আমার নতুন পেজ, এখানে আমাকে পাবেন রেগুলার, আমার লাইভ পাবেন এখানে। আপনারা সবাই এই পেজে ফলো দিয়ে রাখবেন আমার লাইভ দেখতে হলে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। এবং আমার কথায় কেউ কষ্ট পেলে তার জন্য দুঃখিত, মনে কিছু করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।